জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকস্থলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সুইটি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বৈঠক তো চলছে, আসলে কি জানতে পেরেছেন বৈঠকের ব্যাপারে? কোনো তথ্য আছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। আকাশ, যথারীতি বৈঠক চলছে। 4:20 দিকে প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে ঢুকেছেন ভেন্যুতে, এবং ধর্মীয় নেতারা আগে পরে মিলিয়ে যারা এসেছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। প্রথমে যে সূচনা বক্তব্য, এরই মধ্যে আমরা আমাদের দর্শকদেরকে ছোট্ট একটু ধারণা দিতে পেরেছি। আসলে সবার উদ্দেশ্যে একটাই প্রধান উপদেষ্টার কথা, যে আমাদের এখন মতের ভিন্নতা, ধর্মের ভিন্নতা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করতে হবে, এবং দেশের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে সবাইকে একই পরিবারের সদস্যদের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে জাতীয় ঐক্যের কথাটা বারবার করে বলা হচ্ছে, কারণ আমাদের যখন জাতীয় ঐক্য থাকবে তখনই কিন্তু মানুষকে জবাব দেওয়াটা খুব সহজ হবে। বিশেষ করে যখন জবাবটা এভাবে দিতে হয়, যখন অনেক বেশি অপপ্রচার হচ্ছে, অনেক বেশি মিথ্যা রটানো হচ্ছে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশে যে টুকটাক কিছু সমস্যা হয়েছে বা ছোট বড় মিলে যেসব সমস্যা হয়েছে, সেগুলো কোনোটাই সমাধানের বাইরে নয়। সেটা দেশের সরকার আছে, প্রশাসন আছে, তারা তাদের মতো করে সমাধান করছেন এবং বেশ ভালো সাড়া পাওয়া গেছে, ভালো সমাধানের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু যখন বাইরে থেকে এত বেশি ষড়যন্ত্র বা এত বেশি অপপ্রচার ঘটে, সেটা কিন্তু ভালো উদ্দেশ্যে বলা চলে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এ কারণে এখন ঐক্যবদ্ধ হওয়াটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে যখন বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন এসে দাঁড়ায়। এখানে বৈঠকের মাঝখানে নামাজের বিরতি ছিল। প্রথম দিকে প্রধান উপদেষ্টা তিনি এই বক্তব্যে আহ্বান জানিয়েছেন যে কিভাবে সংখ্যালঘু নির্যাতন বলি বা যে ধরনের সমস্যাগুলো বিভিন্ন দিকে হচ্ছে, সেই সমস্যাগুলোর সঠিক তথ্যটা পাওয়াটা খুবই জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতেই কিন্তু একটা ব্যবস্থা নেওয়া যায়, সমাধানে আসা যায়। সেই সঠিক তথ্য যারা দেবেন, সেই তথ্যদাতা নিরাপত্তার ব্যাপারটাও যাতে জোরালো থাকে, তারও যেন কোনো রকমের বিব্রত হতে না হয় কারো কাছে, সেই ব্যাপারটা যাচাই বাছাই করে সব দিক বজায় রেখে কিভাবে করা যায়, সেটাই ধর্মীয় যারা নেতা এসেছেন তাদের পরামর্শ চেয়েছেন। কারণ ধর্মীয় নেতারা সাধারণ মানুষের সাথে চলাফেরা করেন, সাধারণ মানুষকে অনেক ভালো পরামর্শ দেন, এবং সেই ভিত্তিতে সাধারণ মানুষ তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা থেকে আরো বেশি করে সেগুলো মেনে চলেন। সুতরাং তাদের ভূমিকাটা এই সমাজে খুবই গুরুত্বপূর্ণ, যুগ যুগ ধরে তাই প্রমাণ হয়ে এসেছে। তাদের সহযোগিতা চেয়েছেন। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে যে গণমাধ্যম বলতে রাজি নন। প্রধান উপদেষ্টা বলছেন যেটা ছিল প্রচার মাধ্যম, যে ধরনের প্রচারণা তারা করছেন আমাদের এই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের পরিস্থিতি, ছোট ঘটনাকে অনেক বড় করে বা ভিন্ন রকমের কাল্পনিক বিভিন্ন রূপ দিয়ে যে ধরনের করে প্রচার করা হচ্ছে, সেটা অবশ্যই বন্ধুত্বসুলভ আচরণ না, সেটা প্রতিবেশী সুলভ আচরণ না। সেই কারণে এই ব্যাপারগুলো কিভাবে ঠেকানো যায়, কিভাবে প্রতিরোধ করা যায়, বিশ্বের বুকে আমাদের যে ইমেজটা তৈরি হয়েছে 2024 এই যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, সেটার যে একটা সুন্দর উজ্জ্বল একটা রূপ প্রকাশ পেয়েছে বাংলাদেশের পুরো বিশ্বের বুকে, সেই রূপটা যেন, ইমেজটা যেন নষ্ট করতে না পারে কোনো অপপ্রচার প্রোপাগান্ডা, সেই ব্যাপারে সচেতন হওয়ার ব্যাপারে কথা বলেছেন। এখন ধর্মীয় নেতাদের বক্তব্য চলছে, তারা তাদের পরামর্শগুলো বলছেন, এবং শেষে প্রধান উপদেষ্টা আরেকটা কনক্লুশন দিবেন, আরেকটা সমাপনী বক্তব্য দিবেন। এভাবেই জাতীয় ঐক্যগুলো হচ্ছে। গত পরশু ছাত্র নেতাদের সাথে, গতকাল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এবং আজ ধর্মীয় নেতাদের সঙ্গে জাতীয় ঐক্য গড়ার আশ্বাস দিয়েছেন এবং জাতীয় ঐক্য গড়ার আহ্বান দিয়েছেন প্রধান উপদেষ্টা। এভাবেই একটি ঐক্যের মাধ্যমে আমরা আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কতটা কঠোর আছি, কতটা শক্ত অবস্থানে আছে এবং আমাদের একতাটা কতটা দৃঢ় আছে, এই ব্যাপারটি আমরা প্রমাণ করতে চাই, এবং সেটাই প্রধান উপদেষ্টা বলেছেন। এই হলো এখানকার অবস্থা আকাশ, এবং ভেতরের ঘটনাগুলো আরো কথাগুলো বিস্তারিত আমরা জানতে পারবো যখন অবশ্যই আমাদের দর্শকদের জানিয়ে দেব।